আসসালামু রহমতুল্লাহ। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমার বাজরিকের পাখিগুলোর জন্য আমি একটা এই যে ঝুড়ি দিয়ে খাঁচা বানাইছি। এগুলা দুইটা ফলের ঝুড়ি দিয়ে আমি একটা খাঁচা বানাইছি এবং আমার এই খাঁচা থেকে মেল পাখিটা এবং এই খাঁচা থেকে মেল পাখিটা আমি এখানে দিয়েছিলাম এবং এই খাঁচার যে বাচ্চা চারটা আছে এগুলো দিয়েছিলাম। তারপর চিন্তা করলাম যে এই বাচ্চাগুলো মানে এই খাঁচাতে যে বাচ্চাগুলো আছে, ঠিক আছে, এগুলো বয়স মাত্র 4-5 দিনের মতো। তো যেহেতু একটু লং টাইম এটা সেপারেট থাকবে, পরে আমি চিন্তা করলাম জোড়াটা ভেঙে যায় কিনা বা তাদের সমস্যা হয় কিনা পরে মিউচুয়াল হইতে। এই কারণে আমি আজকে আবার এই পাখিটা মেল পাখিটা এখানে দিয়ে দিছি। এবং এইখানে যে বাচ্চাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে এবং এদের খাবারের চাহিদা বেশি থাকার কারণে, মানে এদের খাবার বেশি পরিমাণে লাগে, সেই কারণে ফিমেল পাখিটা একটু কষ্ট হয়ে যায় খাবার খাওয়াইতে। তো আমি চিন্তা করলাম যে মেল পাখিটা এখানে দিয়ে দিই। যখন যে বাচ্চাগুলো আছে এগুলো সবগুলোর পশম মানে যে আমরা পর বলি এগুলো উঠে যাবে সবগুলা, তখন মেল পাখিরা আলাদা করে দেবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন মাশাল্লাহ কন্ডিশন এবং এই যে খাঁচাটা। আর এখানে এগুলো বাচ্চাগুলো বয়স প্রায় 2 মাসের মতো। এগুলো থেকে মেল কয়টা বা ফিমেল কয়টা সেটা এখন আমি সঠিকভাবে বলতে পারতেছি না। আর ইনশাল্লাহ আপনাদেরকে কয়টা মেল হয় কয়টা ফিমেল হয় এটা জানার চেষ্টা করব। এবং এই যে সেট আপটা আপনাদের কেমন লেগেছে, মানে এই খাঁচাটা কেমন লেগেছে। এখানে আমার মাত্র 50 টাকার মতো খরচ হয়েছে, 50 থেকে 60 টাকার মতো। আর আমি এটা কীভাবে বানাইছি এটা একটা ভিডিও পোস্ট করবো, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ খুব দ্রুত এরকম আরেকটা খাঁচা বানাবো, যেহেতু পাখির পরিমাণ বাড়তেছে ইনশাল্লাহ। আর যেহেতু মেল পাখিগুলো আলাদা করতে হবে, আর একসাথে 4-5টা বা 6টা পাখি রাখলেও কেমন জানি দেখায়, তো সেই কারণে খাঁচা একটা বানাবো এবং ওইটা কীভাবে বানায় আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।